আইন নিয়ে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নকে নির্দেশের পর অবশেষে মুখ খুললেন মমতা। ওয়াকফ আইন কেন্দ্রের আনা, কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। গাজলের সভা থেকে মন্তব্য মমতা ব্যানার্জির। ফের সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন মমতা। ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ চলছে বাংলায়। মমতার নির্দেশে জেলায় জেলায় তৎপর ডিএমরা। 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য কেন্দ্র পোর্টালে আপলোড করতে হবে। আর চাপ বাড়ছে বুঝেই ফের ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এর আগেও আমরা দেখেছিলাম তিনি কি বলেছিলেন, ওয়াকফ আইন এ রাজ্যে কার্যকর হতে দেব না। কিন্তু তারপর নবান্নের নির্দেশে কিন্তু ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ চলছে বাংলায়। আর চাপ বাড়ছে বুঝেই ফের তার ভুল বোঝানো শুরু হয়ে গেছে। গাজলের সভা থেকে তিনি কি বলছেন, ওয়াকফ আইন কেন্দ্রের আনা, কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। একবার শোনাই আপনাদের গাজলের সভা থেকে ঠিক কি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানায় হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি।